আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। দেশি রেসিপির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে পিঠাপুলি। আর এই পিঠাপুলি খেতে কিন্তু শীত গ্রীষ্ম কোনো সময়ই লাগে না। চিতই পিঠাগুলো খেতে কিন্তু আমরা সব সময়ই পছন্দ করি। বিশেষ করে যখন ঘরে মাংস রান্না করি তখনই আমি এই চিতই পিঠাগুলো তৈরি করি, কারণ এই গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো এই জন্যই মূলত পিঠাগুলো তৈরি করা আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমি এখানে কিছু চাল নিয়েছি, যে চালটা দিয়ে আমরা ভাত খাই সব সময়, সেই রেগুলার চালগুলো আমি নিয়েছি, ভাতের চাল। সেই চালটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর ব্লেন্ডারে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, একদম মিহি করে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে লবণ দিয়ে আমি মিশিয়ে নিলাম। ব্যাটার কনসিস্টেন্সিটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই পর্যায়ে আমি একটা চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম কিছু গাজর কুচি। তো এটা সৌন্দর্যের জন্য একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিলে স্কিপ করবে, কোনো সমস্যা নেই, যার যেমন খুশি। কেউ কেউ সাদাও পছন্দ করে, আবার কেউ এভাবে দিয়ে পছন্দ করে, যার যেমন খুশি তোমরা করে নেবে। তো আমি সৌন্দর্যের জন্য দিয়েছি, তবে কথা আছে, প্রথমে হচ্ছে দর্শনদারি, তারপর গুণ বিচারি। দেখতে সুন্দর হলে সেটা কিন্তু অনেকাংশেই খাওয়ার আগ্রহ বেড়ে যায়। দেখতে সুন্দর হলে সবাই সেই খাবার প্রতি আকৃষ্ট হয় এবং ধরে খেয়ে নিতে চায়। তো বিষয়টা ওরকমই, সেজন্য আমি এরকমটা কিছু গাজর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এক তাওয়া আমি তুলে নিলাম। আর পিঠাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কোনো তেল ব্রাশ করতে হয় না তাওয়াতে, আর সুন্দরভাবে আস্তে আস্তে উঠে যায়। তো এক বেচ উঠিয়ে নিয়ে আমি আরও এক বেচ দিয়ে দিলাম। তো এইভাবেই আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ধনেপাতা কুচিগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। সুন্দর করে দিয়ে আস্তে আস্তে এগুলো দিয়ে আমি আবার ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। তো এইভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো এই পিঠাগুলো যে কাউকে খাওয়ালে এভাবে তৈরি করে সবার মন খুশি হয়ে যাবে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্টস ও শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো। তো তোমাদের একটা লাইক কমেন্টস ও শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। এই পিঠা তৈরি করে যে কোনো মেহমানের সামনে দিলে তার মন খুশি হয়ে যাবে। নিজেরাও যখন সবাই মিলে খেতে বসবে, অনায়াসে তৃপ্তি সহকারে 2-4টা খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমি পিঠাগুলো তৈরি করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আমি সহজে কীভাবে পিঠাগুলো তৈরি করেছি। সেম প্রসেস ফলো করে তোমরাও এই পিঠাগুলো এভাবেই তৈরি করে নিতে পারবে। অনেক সুন্দর সুন্দর ফুলকো ফুলকো, অনেক ছিদ্রযুক্ত এই পিঠাগুলো তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, হয়ে গেল, আমি গরুর মাংস দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে ভর্তা দিয়েও খেতে পারো, যার যেমন খুশি। তো দেখতেই পাচ্ছ আমি আমার ঘরে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে সবাই পছন্দ করে, সেজন্য আমি গরুর মাংস বা মুরগির মাংস রান্না করলে আমি এই পিঠাগুলো তৈরি করে থাকি। দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় গরুর মাংস দিয়ে। অতিথি আপ্যায়নেও এটা রাখতে পারো। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, টাটা।